হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বর্ণালী মেকআপ স্টাইল। সো গাইস, আজকে আমি তোমাদের সঙ্গে ব্ল্যাক শাড়িতে ব্ল্যাক স্মোকি আই প্লাস একটা গর্জিয়াস পার্টি মেকআপ লুক শেয়ার করব। এটা বেসিক্যালি একটা ইন্ডিয়ান ট্র্যাডিশনাল পার্টি মেকআপ লুক। বিগ ইয়াররিংসের সঙ্গে আমি লুকটা ক্রিয়েট করেছি, প্লাস অক্সিডাইজ ইয়াররিংস। তো আমি এখানে ব্ল্যাক শাড়ি পরেছি, তোমরা কিন্তু হোয়াইট শাড়িতেও সেম লুকটা ক্রিয়েট করতে পারো, ভীষণ সুন্দর দেখাবে। তো আমি এই ভিডিওটাতে শেয়ার করেছি যে তোমরা সুন্দর একটা সামার প্রুফ মেকআপ লুক কীভাবে ক্রিয়েট করবে, বা প্রত্যেকটা প্রোডাক্ট অ্যাপ্লাই করার সময় কিন্তু আমাদের একটুখানি ফেসে গ্যাপ দিতে হয়, সেই সময়টা কতটা আমি এই ভিডিওর মধ্যে বলে দেবো। তো কোন প্রোডাক্টগুলো ইউজ করে তুমি সামার সিজনে মেকআপ করতে পারবে, একদম বেস্ট সুন্দর একটা মেকআপ। তো চলো ভিডিওটা স্টার্ট করি। তো সবার প্রথমে ফেস ওয়াশ করে নিয়েছি, দেন অ্যাপ্লাই করছি গুড ভাইবসের রোজ হিপ টোনার। তো এটা কিন্তু ভীষণ ভালো, একদম ফেসটাকে ব্রাইটেন আপ করতে হেল্প করে। 2 থেকে 3 শেড লাইটার করতে পারে, তো ডেফিনেটলি ইউজ করতে পারো। এরপর কিন্তু পন্সে সুপার লাইট জেল ময়শ্চারাইজারটা নিয়েছি। তোমার স্কিন টাইপ যাই হোক না কেন, তুমি এই ময়শ্চারাইজারটা ইউজ করতে পারো। যদি ড্রাই স্কিন হয় তাহলে কিন্তু একটা ক্রিম বেস ময়শ্চারাইজার ইউজ করতে পারো, বা দুটোকে মিক্স করে ইউজ করতে পারো। আমি এখানে আমার ফেসে কিন্তু পুরো ফেসে এই পন্সের ময়শ্চারাইজারটা ইউজ করে ব্লেন্ড করে নিয়েছি। এরপর কিন্তু একটা বেস্ট প্রাইমার নিয়েছি, যেটা আমার অয়েলি স্কিন টাইপের জন্য একটা বেস্ট থেকে বেস্ট প্রাইমার। টিজন এরিয়াতে খুব ভালোভাবে ব্লেন্ড করেছি। এটা ব্লু হেভেনের সিলিকন বেস প্রাইমার। দেখো খুব ভালোভাবে আমি টিজন এরিয়াতে ব্লেন্ড করে নিয়েছি, আর এটা ভীষণ ভালো প্রাইমার, খুব ভালোভাবে পোর্সগুলোকে ব্লার করে দেয়, যার জন্য আমাদের ফেসে কিন্তু একটা স্মুথনেস এফেক্ট চলে আসে। তো এরপর দেখো সুইস বিউটি লিকুইড হাইলাইটার নিয়েছি ইন দি শেড লাইট ব্রাউন। এই শেডটা কিন্তু ডাস্কি স্কিন টোনে খুব ভালোভাবে স্যুট করে, বা কালারটা ডাস্কি স্কিন টোনে খুবই সুন্দর মানায়। তোমরাও কিন্তু এটা ইউজ করতে পারো। 300 টাকার মধ্যে যে কোনো অ্যাপস থেকে পেয়ে যাবে। তোমরা যদি লিঙ্ক চাইছো কেউ, তাহলে কমেন্ট করতে পারো, আমি লিঙ্ক যদি পেয়ে যাই তাহলে অবশ্যই দিয়ে দেবো লিঙ্কটা। তো আমি দেখো ফিঙ্গার দিয়ে খুব ভালোভাবে এটাকে ব্লেন্ড করে নিয়েছি, আর এটার মধ্যে এতগুলো কালার একসঙ্গে তুমি দেখতে পাবে ফেসে অ্যাপ্লাই করার পরে, তুমি নিজেই কনফিউজ হয়ে যাবে যে এটা একটা এত সুন্দর লাইটিং কালার দেয়, যাতে আমাদের ফেসটা অনেক বেশি হাইড্রেটিং, বা আমাদের ফেসটা অনেক বেশি সুন্দর দেখায় আর কি। এরপর ফেসটাকে কালার কারেক্টিং করছি, যেখানে যেখানে ডার্ক স্পট আছে সেই সব জায়গাতে আমার স্কিন টোন থেকে একটুখানি ডার্কার শেডের একটা কনসিলার ইউজ করেছি আমি, যেটা হচ্ছে কনসিলার ইনসাইডের কালার কারেক্টার প্যালেট। খুব ভালোভাবে আমার ডার্ক স্পট এরিয়াতে অ্যাপ্লাই করে আমি ব্লেন্ড করে নিয়েছি। তারপর কিন্তু একটুখানি ড্রাই করে নিয়েছি। তোমাদের কাছে মিনি ফ্যান থাকলে তোমরা কিন্তু ফ্যান দিয়েও ড্রাই করে নিতে পারো। এরপর আইব্রোসটাকে ড্র করে নিয়েছি ড্যাজলারের জেল লাইনার দিয়ে, খুব ভালোভাবে আইব্রোসটাকে ড্র করে নিয়েছি। এরপর ফাউন্ডেশনের জন্য নিয়েছি লরিয়াল ইনফলিবল 24 আওয়ার্স কভার ম্যাট ফাউন্ডেশন ইন দি শেড 253 ক্যারামেল স্যান্ড। এই শেডটা আমি ইউজ করেছি, আর বিউটি ব্লেন্ডারটাকে আমি 1 ঘন্টা আগেই ড্যাম করে রেখে দিয়েছি। তারপর কিন্তু এটাকে আমি ফাউন্ডেশন ব্লেন্ড করার জন্য ইউজ করছি। তো দেখো এই ফাউন্ডেশনটা ভীষণ ভালোভাবে ব্লেন্ড হয়ে যায়, একদম যে কোনো স্কিন টাইপে খুব ভালোভাবে শ্যুট করে। তো আমি এখানে আমার স্কিন টোন অনুযায়ী শেড পারচেস করেছি, কিন্তু তাও এটা একটুখানি লাইটার হয়ে গেছে। তো আমি ক্যারামেল শেড পারচেস করছি, আর তোমরা জেনেই থাকবে হয়তো ক্যারামেল, ব্রঞ্জ, নিউড এই সব ধরনের শেড কিন্তু ডাস্কি স্কিন টোনের জন্য ক্রিয়েট করা হয়। তো দেখো এটাকে আমি খুব ভালোভাবে ড্যাব ড্যাব করে ব্লেন্ড করছি। তো ফাউন্ডেশন ব্লেন্ড করার সময় কিন্তু কেউ ড্র্যাগ করবে না। আর আমি যে হাইলাইটারটা ইউজ করেছি সেটার জন্য কিন্তু আমার বেসটা অনেক বেশি ওয়াটারপ্রুফ সামারপ্রুফ হয়ে যাবে। তোমরা কিন্তু এভাবে লুক ক্রিয়েট করে দেখতে পারো। তোমরা এই সব ধরনের প্রোডাক্টগুলো নিয়ে কিন্তু একদম অ্যাফোর্ডেবল প্রোডাক্ট তোমরা একটা মেকআপ কিট তৈরি করে নিতে পারো, যেই প্রোডাক্ট দিয়ে তোমরা সব ধরনের লুক ক্রিয়েট করতে পারবে, যে কোনো ওকেশনের জন্য লুক ক্রিয়েট করে নিতে পারবে। তো আমি সব জায়গাতে ফাউন্ডেশনটা ইকুয়ালি ব্লেন্ড করেছি, ইয়ার্সগুলোকেও ব্লেন্ড করে নিয়েছি, প্লাস নেক এরিয়াতেও ব্লেন্ড করে নিয়েছি। এরপর কিন্তু রিকোয়ার্ডের লিপস্টিক টিন্ট ব্লাশ নিয়েছি, এটাতে আমার শেড গোস বাম্পস। তো এটা কিন্তু তোমরা 500 টাকার মধ্যে যে কোনো অ্যাপস থেকে পেয়ে যাবে। তো পার্পলে ট্রাই করতে পারো, এটা ভীষণ ভালো অফার প্রাইসে তোমরা পেয়ে যেতে পারো, বা অ্যামাজনে দেখতে পারো। আমি দেখো এটাকে ড্যাম বিউটি ব্লেন্ডারের যেই সাইড দিয়ে আমি কোনো কনসিলার বা ফাউন্ডেশন ব্লেন্ড করিনি, সেই সাইড দিয়ে আমি ব্লাশারটাকে ব্লেন্ড করছি, যাতে এটা পিগমেন্টেশনটা খুব ভালোভাবে আসে। আমি একদম লাইটলি ইউজ করেছি, তোমরা কিন্তু তোমাদের পছন্দ অনুযায়ী ব্লাশারটা ইউজ করতে পারো। তো এখানে দেখো কত সুন্দর একটা ন্যাচারাল কালার তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। এরপর ফেসটাকে হাইলাইট করেছি মার্সের ক্যান্সেল কনসিলার দিয়ে ইন দি শেড 05 স্যান্ডস্টোন। আমি আমার হাইলাইটেড পয়েন্টে অ্যাপ্লাই করে ব্লেন্ড করে নেবো সেম ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে।
তো দেখো যেখানে যেখানে হাইলাইট করছি তোমরাও কিন্তু এই এরিয়াগুলোতে হাইলাইট করতে পারো, বা যেখানে তোমার ডার্ক স্পট থাকবে সেই এরিয়াতে অ্যাপ্লাই করতে পারো। তো আমি এটাকে ড্যাব করে ব্লেন্ড করে নিচ্ছি। এই কনসিলারটা ভীষণ ভালো একটা ফুল কভারেজ লুক তোমাকে প্রোভাইড করবে, যার জন্য কিন্তু তোমার ফেসটা অনেক বেশি হাইলাইটেড আর খুবই সুন্দর দেখাবে। যখনই স্পেশালি তুমি ব্ল্যাক শাড়িতে মেকআপ লুক ক্রিয়েট করবে তখন বেসটাকে একটুখানি হাইলাইটিং রাখার চেষ্টা করবে, তাহলে কিন্তু লুকটা অনেক সুন্দর, অনেকটা গর্জিয়াস দেখতে লাগে। আইলিডের কনসিলারটা, আন্ডার আইয়ের কনসিলার আমি কিন্তু সব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ লুকটা কতটা ফ্ললেস দেখতে লাগছে। এরপর কিন্তু আমি খুব ভালোভাবে ফ্যান দিয়ে ড্রাই করে নিই। তো আমার কাছে মিনি ফ্যানটা ছিল কিন্তু খারাপ হয়ে গেছে, সেজন্য আমি এইভাবে ড্রাই করে নিচ্ছি। এরপর কিন্তু একটা সেম টোনারটা নিয়ে আমি ফেসে স্প্রে করে নেব। তারপর কিন্তু আমি এটাকে 1 মিনিটের জন্য আবারও ড্রাই করে নেব। এই স্টেপটা করার পরে কিন্তু আমার ফেসে যে প্রোডাক্টগুলো অ্যাপ্লাই করেছি এটা একদম স্কিনের মধ্যে অ্যাবজর্ব হয়ে গিয়ে মেকআপটা মেল্ট হয়ে গিয়ে সবকটা একসঙ্গে একদম নিজেকে একদম মিশিয়ে নিয়ে খুব একটা ভালো ওয়াটারপ্রুফ বেস ক্রিয়েট করে নেবে। তো এরপর কিন্তু পাউডার লক করব আমি। তো তার জন্য আমি ইনসাইডে লুজ বানানা পাউডার নিয়েছি ইন দি শেড 13 হানি। এখানে একটা পিজা পাপকে পিক করে নিয়ে আমি এখান থেকে পাউডারটাকে পিক করে নিচ্ছি। তারপর কিন্তু এক্সট্রাটাকে হাতে ডাস্ট আউট করে রেখে দিই। আমি এভাবে আন্ডার আইয়ে পুরো বেস মেকআপটাকে আমি একদম স্প্রেড করে করে ব্লেন্ড করে নেব, মানে বলতে চাইছি সেট করে নেব। তো এইভাবে করে সেট করা অবশ্যই জরুরি সামার সিজনে সবাই বেকিং করে, কিন্তু আমি বেকিংটা স্কিপ করি। আমার স্কিন টাইপ কম্বিনেশন, তাও আমি বেকিংটা কিন্তু স্কিপ করে দিই। এইভাবে ড্যাব ড্যাব করে যখন তুমি ফেসে পাউডার অ্যাবজর্ব করাবে তখন তুমি নিজেই ফলো করতে পারবে যে তোমার ফেসের মধ্যে কিন্তু পাউডারগুলো আস্তে আস্তে অ্যাবজর্ব হয়ে যাচ্ছে। তো এই স্টেপটা করার পরে তুমি ফিঙ্গার দিয়ে হাতে টাচ করে দেখতে পারো তোমার ফেসে, দেখবে যে তোমার ফেসে কিন্তু কোনো ফাউন্ডেশন বা কোনো প্রোডাক্ট কিন্তু উঠে আসছে না। এভাবে করে ড্যাব ড্যাব করে একবার ফেস বেক করে দেখতে পারো। আমি এই স্টেপটা স্পেশালি নিজের মেকআপ করার জন্য ফলো করে থাকি যখন আমি কোথাও নিজে মেকআপ করে বেরোচ্ছি ডে টাইমে বা নাইট টাইমে। এবার আইলিডের ক্রিজগুলোকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেওয়ার পরে আইলিডের আইশ্যাডো বেসটাকেও খুব ভালোভাবে আমি সেট করে নিয়েছি যাতে কোথাও কোনো ক্রিজ না থাকে আর ক্রিজ না হয়ে যায়। খুব ভালোভাবে সেট করে নেওয়ার পরে আমি এটাকে একটুখানি ডাস্ট আউট করে দিয়েছি স্প্রেড আউট করে। তো এরপর আমি ফেসটাকে একটুখানি কালার দেবো, ফেসটা যাতে হোয়াইট হোয়াইট না দেখায়। তো এখানে আমি একটা ব্রঞ্জার শেড পিক করে নিয়েছি মার্সের 15 কালার আইশ্যাডো প্যালেট থেকে। লাইট ব্রাউন টাইপের একটা শেড পিক করে নিয়েছি। তোমরাও কিন্তু এই ধরনের শেড পিক করে নিয়ে তোমরা কিন্তু ফেসটাকে হালকা করে ব্রঞ্জার আপ করতে পারো, যাদের ফেসটা অলরেডি আমার মতো স্লিম। তো হলোস অফ দ্য চিক্স, জ লাইন, ফোরহেড, নোজ সব জায়গাতে কিন্তু একদম ইকুয়ালি ব্লেন্ড করেছি, কোথাও কম বা কোথাও বেশি রাখিনি। এটা তোমরা খুব ভালোভাবে ফলো করবে। তো যখনই তুমি সামার সিজনে মেকআপ করবে খুব বেশি ক্রিম প্রোডাক্ট কিন্তু ইউজ করার মতন ভুল করবে না। পাউডারি প্রোডাক্ট আর ক্রিম প্রোডাক্টের মিশ্রণটা তোমাকে একই রকম রাখতে হবে। তো দেখো নোজটাকেও কিন্তু ব্রাশটাকে একটুখানি চ্যাপটা করে ধরে এভাবে আমি আমার নোজটাকে কন্ট্রোল করে নিয়েছি। এরপর কিন্তু আমি ব্লাশারের জন্য ইউজ করছি, ব্লাশারটাকে সেট করব বেসিক্যালি। তো এখানে আমি হুদা কেয়ারের হাইলাইটার ব্লাশার নিয়েছি, দুটোর কাজে একটা প্যালেটেই করে নেয়। তো আমি দেখো হালকা করে ব্লাশার অ্যাপ্লাই করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ একটুখানি হাইলাইটিং গ্লো দেখতে পাচ্ছ তোমরা, প্লাস ব্লাশারের একটা এফেক্ট তোমরা দেখতে পাচ্ছ। এটা কিন্তু আমি মিশো থেকে পারচেস করেছি। তোমরা যদি কেউ লিঙ্ক চাইছো তাহলে কমেন্ট করতে পারো। একদমই পিগমেন্টেড না, বাট লুকটা খুব সুন্দর আসে যখন আমি অ্যাপ্লাই করি এটা। এরপর কিন্তু সুগারের ব্ল্যাক কাজল নিয়ে আই লুকটাকে স্টার্ট করবো। তো দেখো একটা গাইডলাইন নিয়ে নিয়েছি আমি যে এতটা আমি আইলিডের উপরে কাজল অ্যাপ্লাই করব। তো আউটার কর্নারের আগে থেকে একটা লাইন ড্র করেছি আমি, তারপর কিন্তু ইনার কর্নারের আগে পর্যন্ত আমি কাজলটাকে অ্যাপ্লাই করছি, ক্রিজ লাইনের নিচে পর্যন্ত আমি অ্যাপ্লাই করেছি। আর এটাকে একটা অ্যাঙ্গুলার ব্রাশ দিয়ে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব ক্রিজ লাইনের নিচে পর্যন্ত। আইশ্যাডো যখন আমি আইব্রোসটাকে ড্র করি তখন যে ব্রাশটা ইউজ করি সেই ব্রাশটাই নিয়ে আমি কাজলটাকে স্মাচ করে নিয়েছি। তারপর কিন্তু একটা টেপার পেন্সিল ব্রাশ নিয়ে একটা ডার্ক ব্রাউন আইশ্যাডো নিয়ে আমি তারপরে কিন্তু ক্রিজ লাইনটাকে ব্লেন্ড করব, যাতে ব্ল্যাক কাজলের হার্শ লাইনটা ভিজিবল না থাকে, একদম দুটো একসঙ্গে মিশে গিয়ে সুন্দর একটা আই লুক ক্রিয়েট আমি করতে পারবো। যতক্ষণ তোমার মনে হবে যে ক্রিজ লাইনটা ভিজিবল আছে ততক্ষণ তুমি ব্লেন্ড করবে, প্লাস তারপরে কিন্তু একটুখানি ব্ল্যাক শেড দিয়ে একটুখানি ক্রিজ লাইনটাকে ডিফাইন করে নেবে। সো এভাবে কিন্তু আমি সেমভাবে দ্বিতীয় সাইডের আই লুকটাও আমি ক্রিয়েট করে নিয়েছি। এরপর হাইলাইটারের জন্য আমি ইউজ করছি সেম মার্সের ল্যাভেন্ডার আইশ্যাডো প্যালেট। তো আমি এখান থেকে হাইলাইটার শেড পিক করে নিয়েছি একটা গোল্ডেন টাইপের শিমার শেড। তো এটাকে দিয়ে আমি ইনার কর্নার, ব্রিজ অফ দ্য নোজ, কিউপিড বো, চিন, ফোরহেড, তারপরে চিক্স,
সব জায়গাতে কিন্তু হাইলাইটার অ্যাপ্লাই করেছি। অ্যাপ্লাই করে খুব ভালোভাবে ফিঙ্গার দিয়ে স্মাচ করে প্লেন করে নিয়েছি। খুব জোরে কিন্তু কেউ রাব করবে না, হালকা হাতে রাব করে তোমরা কিন্তু হাইলাইটারটা অ্যাপ্লাই করবে। তাহলে দেখবি তোমার গ্লোটা একদম স্কিনের ভেতর থেকে আসবে, মনেই হবে না যে তুমি কোনো হাইলাইটার ইউজ করেছো। খুব ভালোভাবে এভাবে হাইলাইটার অ্যাপ্লাই করে ন্যাচারাল একটা গ্লো তোমরা ফেসে দেখতে পাবে। তো এভাবে করে আমি আমার লুকটাকে কমপ্লিট করেছি। দেন এরপরে কিন্তু লিপস্টিকের জন্য নিয়েছি ব্লু হেভেনের লিপ গ্লস। এটাকে আমি খুব ভালোভাবে লিপসে অ্যাপ্লাই করে নিয়েছি। আজকে কোনো লিপ আমি বর্ডার করিনি, তো এমনি লিপসটা আমি ফিল করে নিয়েছি। জাস্ট আমি এই কালারটাই অ্যাপ্লাই করেছি। এরপর কিন্তু একটুখানি মিডিলে কনসিলার অ্যাপ্লাই করে ব্লেন্ড করে নিয়েছিলাম, যেহেতু আমার লাইটার লিপস্টিক শেডগুলো বেশি পছন্দের। তো তোমাদের যেরকম ভালো লাগবে তোমরা কিন্তু সেরকম লিপ কালার ইউজ করতে পারো। এরপর কিন্তু মেকআপটাকে আমি ফিক্স করে নিয়েছি সেম টোনার দিয়েই। তারপর কিন্তু আমি ইউজ করছি মাস্কারা। মাস্কারার জন্য আমি এসেন্সের ভলিউমাইজিং মাস্কারা 1 থেকে 2 কোট অ্যাপ্লাই করেছি। আই লুকটা তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ। আমার ফোনের ক্যামেরার কোয়ালিটি অতটা ভালো না, সেজন্য তোমরা কিন্তু ভালো বুঝতে পারবে না। কিন্তু তোমরা মাস্কারা অ্যাপ্লাই করার পরে দেখো আমার ল্যাশেসগুলো কিন্তু অনেকটা ভলিউমাইজিং দেখাচ্ছে। অফ ক্যামেরাতে কিন্তু আমি ফলস ল্যাশেস অ্যাপ্লাই করে নিয়েছি। প্লাস আমার যে লেন্সটা আমি পরে আছি একদম গ্রে কালারের শেড, এটাও কিন্তু আমি মিশো থেকে পারচেস করেছি। আর ভালো লাগলে তোমরা বলতে পারো, লিঙ্ক আমি দিয়ে দেবো। সো গাইজ, দিস ইজ মাই ফাইনাল মেকআপ লুক। তো ব্ল্যাক শাড়িতে কতটা গর্জিয়াস মেকআপ লুক আমি ক্রিয়েট করেছি তোমরা সবাই দেখতেই পাচ্ছ স্ক্রিনে। তো লুকটা যারা ক্রিয়েট করবে ভাবছো, তারা কিন্তু ডেফিনেটলি এরকম একটা লুক ক্রিয়েট করে পহেলা বৈশাখের দিন শুধু কালোর জায়গায় সাদা শাড়িটাও তোমরা ওয়্যার করতে পারো। সো ভিডিওটা যাদের ভালো লাগলো এতক্ষণ দেখার পরে, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, আর বেল বাটনটাকে অবশ্যই প্রেস করে দিও। আর সমস্ত প্রোডাক্টের ডিটেলস কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে লিখে দেবো, তোমরা চাইলে চেক আউট করতে পারো। আর যদি আমি লিঙ্ক পেয়ে যাই তাহলে কিন্তু প্রোডাক্টের লিঙ্কও আমি দিয়ে দেবো, তো তোমরা চেক আউট করে নিতে পারো। সো লুকটা যারা দেখলে এতক্ষণ ধরে, যাদের ভালো লাগলো তারা একটা কমেন্ট করে বলতে পারো লুকটা তোমাদের কেমন লাগছে। আর সোয়েট প্রুফ মেকআপ টিপস তো আমি তোমাদের বলেই দিলাম। প্রত্যেকটা প্রোডাক্ট যখন অ্যাপ্লাই করবে তখন কিন্তু 1 মিনিটের গ্যাপ দিয়ে দেবে। যখন ময়শ্চারাইজার অ্যাপ্লাই করবে, যখন টোনার অ্যাপ্লাই করবে, যখন কালার কারেক্টিং করবে, তখন কিন্তু 1 মিনিটের গ্যাপ দিয়ে দেবে। সো বাই বাই, টেক কেয়ার, লাভ ইউ অল।